চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে অমরপুর মহকুমায় কর্তব্যরত সাংবাদিকদের সংবর্ধিত করল অন্যতম সামাজিক সংগঠন সন্ধ্যা ওয়েলফেয়ার সোসাইটি। 24শে জানুয়ারি সন্ধ্যায় সোসাইটির অফিসের গৃহে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাংবাদিকদের সংবর্ধিত করেন মহকুমার প্রবীণ শিক্ষক তথা সোসাইটির অন্যতম উপদেষ্টা শ্রী পরেশ চন্দ্র রায়। শ্রী রায় ওনার সংক্ষিপ্ত ভাষণে বলেন যে আমাদের দেশে এখন স্বৈরা শাসন কায়েমের প্রচেষ্টা চালানো হচ্ছে। আজকেও ভারতবর্ষে এমন একটা অবস্থা দাঁড় হয়েছে যে আমি ছাড়া কেউ না, আমি এই দাম্ভিকতা আমাদের ভারতবর্ষের কোন জায়গাটা নিয়ে যাইব আজকে চিন্তার ব্যাপার। আমরা সাংবাদিকদের নিমন্ত্রণ করছি, ইহারও দানাই বানাই শত বাধা বিঘ্ন অতিক্রম করেও আপনারা সত্য নিষ্ঠার সংবাদ পরিবেশন করবেন, আগামী দিনে জীবন বাজি রাখেন, কোনো আপত্তি নাই। বাংলাদেশের যুদ্ধের সময় আমরা কার নিউজটা শুনতাম, বইয়ে থাকতাম আমরা বিবিসি কি কয়, কারণ সত্য সংবাদ দেয়। বিবেকানন্দ, মুখার্জি আর কারোর কথা শুনুন লাগতো না, কি কয়। আজকে সেই সাংবাদিকতার মানসিকতা নাই। মানসিকতা এবছর রোজগারের মানসিকতা, যেখানে রোজগারের মানসিকতা থাকবো এখানে সত্যনিষ্ঠা সংবাদ আপনার পরিবেশন করতে হবে। যারা সত্যনিষ্ঠা সংবাদ পরিবেশন করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখনও যদি যারা টিকে আছেন, বাকি দিনের যারা টিকে থাকবেন, আমিও যদি টিকে থাকি আপনাদের আশীর্বাদ করবো, আমরা যুগ যুগ জিয়ে থাকবো। আর যারা নাকি বিকৃত হয় এরা বেশি দিন টিকে থাকে না, একটা সময়ের জন্য অপেক্ষা করতে হয়। উপস্থিত অমর বার্তার কর্ণধার রূপম চক্রবর্তী বলেন যে মেরুদণ্ড সোজা রেখে সাংবাদিকতা করা আজ বেশ কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে। তারা 4টা বছর বিগত ননস্টপ কাজ করে যেতেছে, এটা কিন্তু নেহাত যেমন তেমন একটা ব্যাপার না যে একটা ওয়েলফেয়ার সোসাইটি। কারণ আমাদের অমরপুরে অনেক ওয়েলফেয়ার সোসাইটি আছে যাদের ম্যাক্সিমাম উদ্দেশ্যই থাকে সোসাইটির নামে কিছু রোজগারের। ব্যতিক্রমে আমি শুধু এটা দেখলাম যে রোজগারের ধান্দা না, মানুষের টোটালি সেবা। এবং আমি আমার যতটুকু জানা মতো যে তারা নিজেদের পকেটের পয়সা খরচ করে সেটা কোনো অনুদান বা কোনো সরকারি সাহায্য সহযোগিতা এমন কিছুর উপর আশা করে নিজেদের পকেটের পয়সা করে মানুষের থেকে, সাধারণ মানুষের থেকে সাহায্য সহযোগিতা নিয়ে এসে এই সোসাইটির কাজ চালাই দিতেছে। হ্যাঁ, কাজ করতে গেলে বাধা আইব এবং আওয়াটাই স্বাভাবিক। এবং যত বাধা আইব ততই মনে করতে হইব যে না, আমরা সঠিক পথে আছি। সঠিক পথে আছি দীক্ষাই আমাদের বাধা আইয়ে। আমরা যদি সঠিক পথে না থাকলে আমরা অন্য, কিন্তু তারপরও সন্ধ্যা ওয়েলফেয়ার সোসাইটি তাদের ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে যা করছে এটা আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি আমি মনে করি। সাংবাদিকতায় আর একটা প্ল্যাটফর্ম ধরে রাখাটা এটা খুব টাফ ব্যাপার। সেই জায়গাতে তারা এছাড়া কেউ কোনো একটা সংস্থা যদি তাদের সম্মানিত করে না, সচরাচর করে না, আজকালকে যদিও করে, কিন্তু সন্ধ্যা ওয়েলফেয়ার সোসাইটি এটা করছে। কিন্তু এটা খুব নগণ্য। দেখা যায় যে কেউ পারতে চায় না যে সাংবাদিকরা সবাই নিউজ করে, কিন্তু সাংবাদিকরা নিউজ অথবা সাংবাদিকরা কোনো সম্মান জানানো এটা খুব কম। এদিকে আমি সন্ধ্যা ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার বা আমাদের স্যার সবুজ স্যার এবং আমার ছোট ভাইয়ের মতো প্রসেনজিৎ, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা আমাদের কথাও চিন্তা করে সেটা আমাদের তারা সামর্থ্য মতো আমাদের সম্মান জানাচ্ছে এবং এটাই আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি। এই অনুষ্ঠানের পরপরই সোসাইটির কর্মকর্তারা মহকুমার বিভিন্ন প্রান্তে অবস্থানরত ভবঘুরেদের মধ্যে শীত বস্ত্র এবং রাতের খাবার পরিবেশন করেন। ব্যুরো রিপোর্ট, অমর বার্তা।